ভালো তাহলে দিনকাল কেমন চলতেছে? ভালো। আমি তো মাশাআল্লাহ ভালো চাকরি পাইছি, শুনছো না? আমার 1 লাখ টাকা স্যালারি এখন। ভালো। কাম করতে করতে জান শেষ, জীবনটা কয়লা বানায় লাইলাম, পোলা বানাইলে খাটতে খাটতে এই কামলাটা কি জান চলে? হ্যাঁ, এই কামলাটা যদি সারা জীবন চলন যায় চলি তো কেমন নেবো? পোলা মানলে তো আমার দাদা বিপদে পড়ে গেছি, 3-4টা পোলা মান আমার খেতের মাঝে দুনিয়ার ঘাস হয়ে রয়েছে, আমার এই বাগানটার মধ্যে ঘাসের অভাব নাই। এই ঘাসে কামলা দিল, কামলা দিল টেহা না নিজে কামলা। হ্যাঁ মানিক ভাই নাকি? ছোট ভাই কি ভাই কেমন আছেন? হ্যাঁ সোহেল নাকি? হ্যাঁ ভাই। আরে ভাই আমার অবস্থা বেশি ভালো না রে ভাই। কি ব্যাপার, মাঠে কাজ করতেছেন? না রে ভাই, কামলা মানুষ আমি ভাই, মাঠে কাম করুন না কই কাম করুন, দেখো না অবস্থা, আমার অবস্থা খুব খারাপ রে ভাই। লেখাপড়া করছেন, আপনি ভালো একজন শিক্ষিত মানুষ, আপনি কিসের কাজ করতেছেন? আরে ভাই লেখাপড়া করলে কি করে ভাই, আমার যে অবস্থা মানে আমার অবস্থা খুবই দূর অবস্থা। তুমি আর কি কম, তুমি তো ছোট ভাই দাদা, তুমি তো ভালো লেভেল মনে চাকরি করা যাচ্ছে। হ্যাঁ আমি ছোটখাটোই বলতে পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার তো মাশাআল্লাহ সেই লাগতেছে, এখন নায়কের মতো লাগতেছে। তুমি তো আগে আমরা লাগে শুরু ভালো দেশে আসছিলাম, তো নায়কের মতো মনে হইতেছে। আমি তো রে ভাই, আমি তো এই কামলা, এই আরো বেশি কামলা হয়ে গেছি এখন। দেশের যে অবস্থা এখন, যে ধান চাল মানে যে অবস্থা দাম, মনে করলাম আমার তো মনে করেন 3-4টা ফুলা হানলে আমি চলা পাইতেছি না। কারণ আমার একটা কি করা যায়, আমি তো কাম করে মানে কাম করে আমার দেওয়া বলা শরীরের মাঝে কয়টা পড়ে গেছে কাম করতে করতে গাড়ির মাঝে গজ মাঝে গাড়ির মাঝে গজ উঠতে পড়ছে, বুঝা পাইতে পাইছে বেড়া। আচ্ছা ঠিক আছে ভাই, এখন আমি যেটা বলতেছি, আপনার তো লেখাপড়া আছে, আপনি যেন কোন পর্যন্ত পড়ালেখা করছিলেন? ওই যে বেশি না, মেট্রিক পাস করছিলাম আর কি। মেট্রিক পাস করছেন? আচ্ছা, আমি যদি আপনাকে আমার স্যারের সাথে আলাপ করে আপনাকে একটা জব দেই, তাহলে করবেন? আরে ভাই কি করে ভাই, আরে ভাই কি কও, আমি একটা চাকরি লেগে ভাই আমি মানে জান প্রাণ দিতেছি, তুমি আমার একটা চাকরি দিবে, এটা তো তুমি ছোট ভাই হিসেবে আমার মানে মানে গুরুজনের কাজ করতেছো, মানে তুমি ছোট ভাই আমার যে উপকারের কথা কইলে আর কি, তুমি দিতে পারো আর না দিতে পারো, অন্তত পয়সা যায় এটা দিতে আমি মনটা ভরে গেছে ভাই। যদি একটা চাকরি দিতে পারো তাহলে ভাই আমি তোমার কত মন থেকে দোয়া করবো, আমার ফলান তোমার কত দোয়া করবো, এটা আল্লাহ জানে আর আমি জানি, বুঝছো ভাই? আসলে ভাই কি বলবো, আপনি হচ্ছেন আমার বড় ভাই মানুষ, তাছাড়া আমরা একই গ্রামের। হ্যাঁ। যেহেতু আপনার চাকরি বাকরি নাই, আপনাকে একটা যদি চাকরি দিতে পারি আমার নিজের কাছে অনেক ভালো লাগে। যাক ভাই, তুমি যে আলহামদুলিল্লাহ তুমি যে আমার চাকরি অফারটা দিছো, আলহামদুলিল্লাহ ভালো, ঠিক আছে, খুবই ভালো একটা অফার দিছো। আমি এরকম একটা অফার চাইছিলাম, তুমি আমাদের মানে গ্রামের একটা মানে সোনার টুকটো ছেলে, ঠিক আছে, তুমি যে আমার গ্রামের একটা সোনার টুকটো ছেলে, এরকম একটা ছেলে প্রতি গ্রামে চাই, কে লেগে যারা নাকি যে কাজ কাম করে ওদেরকে নিয়ে ভালো একটা চাকরি দিবে। তুমি যে বলছো যদি চাকরি নাও দিতে পারো তাও আমি আলহামদুলিল্লাহ খুশি, আর যদি দাও তাহলে তো আমি কোন যাইতে হইব বলো খালি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি, আমি আজকে স্যারের সাথে কথা বলবো। হ্যাঁ। ফোনে কথা বলার পরে আমি দেখি যদি আপনার চাকরিটা দিতে পারি, আমার কাছেও ভালো লাগবে। হ্যাঁ। তো আমি আপনাকে ফোন করবো, আপনার ফোন নাম্বারটা তো আমার কাছে আছে মোবাইলে। হ্যাঁ ওই যে দিছিলাম না একদিন, দেওয়া হয়েছিল। ফোন নাম্বার আছে আমার কাছে, আমি স্যারের সাথে কথা বলে আমি আপনাকে জানাই দিব। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি যদি আমার চাকরিটা দাও তাহলে আমার খুবই উপকার হবে, আমার পোলা মানলে খুব উপকার হবে, ঠিক আছে? সমস্যা নাই, আপনি কাজ করেন আর আমি আপনাকে ফোন করে জানাবো, ঠিক আছে? ইনশাআল্লাহ তাহলে যাও। হ্যাঁ ঠিক আছে, ফোন দিও ভালো তাহলে, কালকে দেখা করবো। ওকে, অবশ্যই কালকে দেখা করব, আমি আপনাকে ফোন দেব। আচ্ছা ঠিক আছে, কোন জায়গায় দেখা করবো পরে? আমি আপনাকে ফোনে সবকিছু বলে দিব। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে ভাই, তো ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। হ্যাঁ দুনিয়া ঘাস হয়েছে, এত ঘাস কম করুন যা। হ্যাঁ দেখে কই যান? স্যারের কাছে যাবো। স্যারের কাছে যাবেন? স্যার তো বিক্রি। আচ্ছা তাহলে স্যারকে একটু বলেন যে আপনার লোক আছে দেখা করতে, সোহেল নামে একজন লোক আছে, বললেই হবে, একটু বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার একজন লোক আসছে সোহেল নামে, আপনার সাথে দেখা করতে। আচ্ছা নিয়ে আসো। আচ্ছা নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ওই স্যার আমি যে বলছিলাম আমার গ্রামের এক বড় ভাই তো চাকরির বিষয়ে, যেহেতু আমাদের এখানে একটা পোস্ট খালি আছে, ওরা কি ওখানে দেওয়া যায় কিনা একটু? দেখো সোহেল, আমাদের একটা পোস্টই এখন খালি আছে, যেহেতু তোমার কাছের লোক, নিয়ে আসো দেখি। আপনি যদি বলেন তাহলে তাকে এখানে আনতে পারি, সে বাইরে দাঁড়ানো আছে, তো আপনি যদি বলেন তাহলে আনি আর কি। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাকে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। স্যার ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। তুমি সেই লোকটা নিয়ে আসো। জি জি, তো স্যার আপনারা কথা বলেন, আমি আসি। ঠিক আছে থাকেন। দেখো ঠিক আছে, জানতেন, হ্যাঁ? এখানে বড় একটা প্রজেক্ট, একটা রিসর্ট, এখানে একটা বিশ্বস্ত লোকের খুব দরকার। জি স্যার, আপনি আমাকে যথেষ্ট বিশ্বাস করতে পারেন, আপনি এই রিসার্চটা দেওয়ার দায়িত্ব যদি আমাকে দেন, ইনশাআল্লাহ আমি যথেষ্ট পরিমাণ মানে পালন করার চেষ্টা করবো। যেহেতু তোমার নিতে আসি, সোহেল পরিচিত লোক, জি। থাকলে আমার কোনো সমস্যা হবে না, তোমার রাখতে আসি। এখন বেতনা দিয়ে বেতনটা মানে স্যালারিটা কেমন দিবেন একটু জানতে চাইছি। স্যালারি তো আমরা এখানে 80,000 টাকা, তুমি শুধু বিশ্বাস হলো তোমার 1 লাখ টাকা আমরা এখানে স্যালারি দিব। ঠিক আছে, মোটামুটি 1 লাখ টাকা দিলে আলহামদুলিল্লাহ চলবে, ঠিক আছে স্যার। তবে আপনার যে মানে
যথেষ্ট পরিমাণ আমি মানে ই করার চেষ্টা করবো আর কি। আচ্ছা তাহলে তুমি কালকে আসো। আচ্ছা কালকে থেকে আমি ডিউটি শুরু না? আচ্ছা ঠিক আছে, আমি কালকে থেকে আসবো স্যার। আচ্ছা আসসালামু আলাইকুম, রাখি হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওকে। কি অবস্থা, তোমার কি খবর? তোমার ভালোই? যাক ভালোই। তাহলে দিনকাল কেমন চলতেছে? ভালো। আমি তো মাশাআল্লাহ ভালো চাকরি পাইছি, শুনছো না? আমার 1 লাখ টাকা স্যালারি এখন। চলো একদিন আমরা এই কক্সবাজার যাই ঘুরতে। ডিল ফাইনাল করেন। হ্যাঁ তাহলে সামনে মাসে বিল পায়া। কি ব্যাপার, মানিক ভাই নাকি? কেডা এই চিনছেন আমারে? সোহেল না? সোহেল স্যার, কি আছে, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। চাকরি বাকরি কেমন চলতেছে? ভালো তো নাকি? হ্যাঁ ভালো, মানে 1 লাখ টাকা স্যালারি ভাই। এই তোর ভাবির লে ঘুরতে। ও, এটা ভাবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আসসালাম। হ্যাঁ। জি ভালো, ভালো তা আছেন? কই গেছিলি, কি সমস্যা? তো যাইতেছিলাম ওইদিকে, আমি দেখলাম আপনার সাথে দেখা হয়ে গেল গা। আচ্ছা তাহলে পরে দেখা করিস, তোর ঠিক আছে ভাই। বাসায় যাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যাই হ্যাঁ, পরে বাসায় যাইস। আচ্ছা চলো জায়গা। ওই আমাদের গ্রামের খোলা বানাচ্ছি, বুঝো নাই? ঠিক আছে। ওই আমাদের গ্রামের খোলা বানাচ্ছি, বুঝো নাই? কি ব্যাপার, মানিক ভাই আমার সাথে আগে কিছুদিন আগে চাকরি লওয়ার আগে আমারে বলছে তুমি কইরা, আর এখন আমারে বলে তুই। মানে ব্যবহারটাই কিরকম পাল্টে গেল। আসলে কি বলবো, এটা বর্তমান সমাজে এরকমই। বিয়া শাদী করলো তারপরে কইলো না। এই সমাজে কিছু স্বার্থবাদী মানুষ আছে যারা নিজের স্বার্থে মানুষকে ব্যবহার করে, যখন তার দিন বদলায় যায় তখন সেই মানুষকে আর পাত্তা দেয় না। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবারও চলে আসবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে।